ঝাড়ু হচ্ছে সাফাই অভিযানের একটা অস্ত্র। এই অস্ত্র হাতে নিলে অপমান হয় না, সাফাই অভিযান হয়, দিকে দিকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ঝাড়ু হাতে নিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কীভাবে ঝাড়ু দিয়ে নগর শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। আপনাদের বাড়ির আশেপাশে, আমাদের বাড়ির আশেপাশে সবাই যদি আমরা ঝাড়ু হাতে নিয়ে এভাবে পরিচ্ছন্ন করে রাখি, পরিচ্ছন্নতা হচ্ছে সুস্থ থাকার এক মহৎ উপায়। আপনারা ঝাড়ু হাতে নিন, ঝাড়ু হাতে নিলে কোনো লজ্জা নেই। আপনারা ঝাড়ু হাতে নিয়ে সবাই বেরিয়ে পড়ুন আর দিকে দিকে পরিষ্কার পরিচ্ছন্ন করুন। মাতরম মাতরম, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। হ্যালো বন্ধুরা, নমস্কার। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। সো আমি সন্দীপ রায় মতো আজকে একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে এসেছি। সো আজকে আমাদের স্বচ্ছ ভারত অভিযান উপলক্ষে আমাদের পাশে একটি মন্দির বাসাবাড়ি, এখানে সাফ সাফাই করা হবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ঠিক আছে? তাপাং ব্লক 104 নম্বর বুথের কর্মীবৃন্দ, আমরা এখানে স্বচ্ছ ভারত অভিযানে এসেছি। এটা এখানকার প্রাচীনতম বাসাবাড়ি নামে বিখ্যাত একটা মন্দির। এখানে মানুষ শ্রদ্ধার্ঘ নিবেদন করে। প্রতি বছর এখানে শিবরাত্রির দিনে পূজা হয়। আমরা সবাই মিলে আজ এখানে সাফাই অভিযানে এসেছি। মন্দিরের প্রাঙ্গণ আমরা সবাই মিলে পরিষ্কার করছি। এই মন্দিরটা আগে ওই উপরে আপনারা টিলাবাড়িতে দেখতে পাচ্ছেন, এখানেই ছিল। তো আসাম রাইফেলের ওখানে চলে যাওয়ার পর মন্দিরটা নিচে চলে এসছে। ওইখানে প্রাচীন মন্দির ওখানেই আছে, তবে আমরা বিগ্রহ ওইখানেই নামিয়ে এনেছি। এখানে এখন পূজা অর্চনা হয়। বাসাবাড়িতে আমাদের সাফাই অভিযান চলছে, স্বচ্ছ ভারত অভিযান। আমরা এখানে সমবেত সবাই 8-10 জন মানুষ মিলিত হয়ে মন্দির পরিষ্কার করছি। এখন এই যে বাসাবাড়ি মন্দিরটা সাফ সাফাই করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আরেকটি মন্দিরে যাচ্ছি। তো সো আপনারা দেখতে থাকেন, ঠিক আছে? ভারত অভিযানের পরিকল্পনা হাতে নিয়েছি। আমরা আমাদের এরিয়ার বিশিষ্ট কয়েকটি মন্দির আছে, সেই মন্দির প্রাঙ্গণগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করব এবং গ্রামের উদ্দেশ্যে যাতে সরকারকে নিবেদন করা যায় সেই ব্যবস্থা করছি। তো বন্ধুরা, এখন আমরা দুর্গা মন্দিরে এসেছি। এখানে দুর্গা বাড়ি মন্দির, তো এখানে এখন সাফ সাফাই হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এখন সাফ সাফাই চলছে। আমাদের স্বচ্ছ অভিযান চলছে। বর্তমানে আমরা স্বচ্ছতার মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রী যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে আমরা স্বচ্ছ অভিযান শুরু করেছি অনেক আগে থেকেই। তবে আজ আমরা বিশেষ পরিকল্পনা একটা হাতে নিয়েছি, যাহাতে আমাদের 104 নম্বর ওয়ার্ডের প্রতিটা মন্দির, মন্দির এবং শনি মন্দির এবং দুর্গা মণ্ডপ এবং শিববাড়ি, দুর্গাবাড়ি যেগুলো আছে, বাসাবাড়ি, সবগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্নার মাধ্যমে আজকে আমরা সম্পূর্ণ করতে চাইছি। সেটাই আপনাদের সহযোগিতা কামনা। 20 জানুয়ারি 2024 ইংরাজি, আগামী 22 জানুয়ারি 2024 ইংরাজি শ্রী রাম জন্মভূতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। সেই উপলক্ষে আজ আমরা মন্দিরে মন্দিরে পরিষ্কার অভিযান চালাচ্ছি স্বচ্ছ ভারত মিশনের জন্য। তো আমরা এখন আমরা কাজ করছি কদমতলা দুর্গা মন্দির প্রাঙ্গণে। দুর্গা মন্দিরের সব আবর্জনা পরিষ্কার করছি, বাইরে এতদিনে জমা সব আবর্জনা পরিষ্কার করছি, যাতে আগামী দিনে আমরা এইভাবে কাজ করতে পারি আর আমাদের পরবর্তীরাও এইভাবে এগিয়ে আসে। এই জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন সাফ সাফাইয়ের কাজ চলছে। এখন এখানে নালাটা পরিষ্কার করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। সো বন্ধুরা এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে বস্তার মধ্যে আবর্জনাটি রেখে এখন ওই পাশে জ্বালানো হবে। আর এখানে চলছে খুবই ক্লিনভাবে পরিষ্কার। বলবো
সপ্তাহ জয় জয় জয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ক্লিন হয়ে গেছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো একদম পরিষ্কার হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখন দুর্গাবাড়ি মন্দির ক্লিন করা পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। এখন যাচ্ছি একটি শনি মন্দিরে, তো এখানে গিয়ে পরিষ্কার করব। সো আপনারা দেখতে থাকেন। এটি হলো শনি মন্দির, তো এখানে এখন পরিষ্কার করা হবে। এটা হচ্ছে শ্রীকুনা কৃষ্ণ কলোনি শনি মন্দির। আমরা এখানে স্বচ্ছতা অভিযানে এসছি। এখন আমরা কর্মীবৃন্দ সবাই মিলে এখানে সাফাই অভিযান চালাবো। এটা হচ্ছে সাফাই অভিযানের অস্ত্র। আমরা এখানে সময়ত সবাই এই অস্ত্র নিয়ে বেরিয়েছি, আমাদের এলাকায় মন্দিরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করছি। আর অন্যান্য জায়গাতেও আপনাদের সবার কাছে অনুরোধ রইল, আপনারাও ওই অস্ত্র হাতে নিন, ময়লা হবে না, হাত ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যায়। আর যাবেন দিকে দিকে পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত মিশনটাকে আপনারা সাকসেসফুল করুন। ঝাড়ু হাতে নিয়ে দিকে দিকে রাস্তায় গলিতে অলিতে গলিতে সব দিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এটা স্বাস্থ্যের পক্ষেও ভালো, সুন্দরের জন্যও ভালো। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু উনি নিজেই ঝাড়ু হাতে নিয়ে পরিষ্কার করা আমাদেরকে শিখিয়েছেন, হ্যাঁ, তাই আমরা আমাদের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আমরা যে কাজগুলো করছি তা আমাদের একটা শিক্ষণীয় ব্যাপার। এই শিক্ষণীয় ব্যাপারে আমরা যদি দেশবাসী সবাই এরকম করতে থাকি, তাহলে আশা করি আমাদের এলাকা বা আমাদের যে গ্রাম বা আমাদের শহর এগুলোতে কোনোদিনও নোংরা থাকবে না। তাই আমরা আপনাদের কাছে সবারই আমাদের অনুরোধ যে আপনারা সবাই যার যিনি নিজস্ব এলাকা এরিয়া স্বচ্ছ রাখুন, এতে আমাদের পরিবেশটাও দূষণ হবে না, আমরা পরিবেশের স্বচ্ছতা বজায় রাখতে পারবো এবং সুস্থ থাকবো। এটাই আমার। আপনারা দেখতে পাচ্ছেন এখন শনি মন্দিরটা একদম পরিষ্কার হয়ে গেছে, একদম ক্লিন। এখন আমরা বর্তমানে নেতাজি ক্লাব প্রাঙ্গণে দুর্গা মণ্ডপ এবং আমাদের শনি মন্দিরটা এই এরিয়াটা আমরা পরিষ্কার করবো স্বচ্ছ ভারতের অভিযানের অংশ নিয়ে। নমস্কার সবাইকে। আজ আমরা এখানে সম্মিলিত হয়েছি রামের প্রতিষ্ঠা দিবসের উপলক্ষে। এখানে রামের পূজা হবে এবং আমরা আজকে এখানে এসেছি যে স্বচ্ছতা অভিযান করার জন্য। আর এখানে আজকে শনি পূজা, বাৎসরিক শনি পূজা হবে, সেই কারণে আমরা এখন সাফ সাফাই করছি। ধন্যবাদ। তো বন্ধুরা এটা হলো আমাদের শ্রীকুনা নেতাজি ক্লাবের শনি মন্দির, আর এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে নেতাজি ক্লাবের শনি মন্দির, এখানে পরিষ্কারের কাম চলছে। ঝাড়ু হচ্ছে সাফাই অভিযানের একটা অস্ত্র। এই অস্ত্র হাতে নিলে অপমান হয় না, সাফাই অভিযান হয়, দিকে দিকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ঝাড়ু হাতে নিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কীভাবে ঝাড়ু দিয়ে নগর শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। আপনাদের বাড়ির আশেপাশে, আমাদের বাড়ির আশেপাশে সবাই যদি আমরা ঝাড়ু হাতে নিয়ে এভাবে পরিচ্ছন্ন করে রাখি, পরিচ্ছন্নতা হচ্ছে সুস্থ থাকার এক মহৎ উপায়। আপনারা ঝাড়ু হাতে নিন, ঝাড়ু হাতে নিলে কোনো লজ্জা নেই। আপনারা ঝাড়ু হাতে নিয়ে সবাই বেরিয়ে পড়ুন আর দিকে দিকে পরিষ্কার পরিচ্ছন্ন করুন। মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, স্বচ্ছ অভিযান কি জয়, স্বচ্ছ অভিযান কি জয়, স্বচ্ছ অভিযান কি জয়।